আমার কথা আমার বাণী, এটি লিখেছেন বাংলা পণ্ডিত কবি সাহিত্যিক দীপঙ্কর পণ্ডিত। জলে ডুবে যে যায় তার যথেষ্ট শক্তি থাকলেও আপ্রাণ চেষ্টা করে বাঁচার জন্য, কিন্তু সে পারে না, কারণ তার পা দুটি ভারী, দুর্বল ও অবশ হয়ে যায়। মনে হয় যেন শত শত হাত জলের ভিতর দিয়ে তার পা দুটিকে নিচের দিকে টান দিচ্ছে, ফলে সে পা নাড়াতে পারছে না। জলের উপরে মাথা উঁচু করে হাত দুটি জলের উপর ঝাপটা মারছে, লোককে বোঝাবার চেষ্টা করছে, কিন্তু চিৎকার করতে পারছে না। এক সময় গোটা শরীরটা জলের ভিতরে অতলে তলিয়ে যায়, ফলে তার সলিল সমাধি ঘটে। এটা সাধারণ মানুষ বুঝতেই পারে না। আমার কথা আমার বাণী, এটি লিখেছেন বাংলা পণ্ডিত কবি সাহিত্যিক দীপঙ্কর পণ্ডিত। সব থেকে বেশি হিংসুটে ঘরের দেওয়ালে থাকা টিকটিকি। সত্য কথা বললেও টিকটিক শব্দ করে, আবার মিথ্যা কথা বললেও টিকটিক শব্দ করে। কোনো কথাই সত্য হয় না, আর এরা যেখানে সেখানে বিষাক্ত মলত্যাগ করে শব্দ করে সরে যায়। আমার কথা আমার বাণী, এটি লিখেছেন বাংলা পণ্ডিত কবি সাহিত্যিক দীপঙ্কর পণ্ডিত। একাকী জীবন খুবই কষ্টের। নিজের মাথায় ভেদ বুদ্ধি বলে কিছুই থাকে না, কোনো কুলকিনারা খুঁজেই পায় না। পথ হারা পথিকের মতো জীবনটাই যেন অতিষ্ঠ হয়ে ওঠে।